আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যত কাটাকাটির আর শেষ নাই। দুইটা একটা করে রাইখে দেই, যেগুলো বাইরে নাই স্ত্রী ফুল পুরুষ ফুল, সেইগুলো আবার এখন বেরোইছে ফাইনাল কাটিং। আগাছা হয়েছে, আগাছাগুলা পরিষ্কার করতে হবে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ক্ষেতের চেহারা ভালোই আছে, কিন্তু এই যে আগাছাগুলো আছে এগুলো আসলে ইচ্ছাকৃতভাবেই পরিষ্কার করি নাই, একটু আগাছা রাখছি। সেটা হইলো যে রোদের যে তাপ সরাসরি গাছের পাতায় লাগলে যতটুকু ক্ষতি না হয়, এই যে মাটিতে লাগার পরে যে উল্টা যে তাপটা তৈরি হয় পাতার নিচ পিঠে লাগে, তখনই গাছের সমস্যা দেখা দেয়। গাছের পাতা দুর্বল হয়ে যায়, হলুদ হয়ে যায়। এখানে দুইটাই স্ত্রী ফুল গাছ, দুইটা রাখলে রেজাল্ট ভালো আসবে না। একটা কেটে দিলাম। হ্যাঁ, এই যে এটাও স্ত্রী ফুল দেখেন, আর যেটা কেটে ফেললাম এটাও দেখেন, এই যে স্ত্রী ফুল, এটা হলো স্ত্রী ফুল। তো আসলে দুইটা চারা এক জায়গায় রাখা যায় না। যতদিনই যে কয় বছরই পেঁপে চাষ করছি, এক জায়গায় দুইটা গাছ, তারপরে মনে মানে না, অনেক সময় রাখি, অনেক সময় একটা ভালো হয় আর একটার কোনো সিরিয়ালই থাকে না, সিরিয়াল আউট হয়ে যায়। তো এখানে এই গাছটার অবস্থা ভালো না, গাছটাও উভয়লিঙ্গ গাছ, কেটে দিলাম। এখানে দুইটা গাছই স্ত্রী ফুল। এখন গাছের একটু সমস্যা দেখা দিচ্ছে, দেখা যাক কিছুদিন পরে রেজাল্ট কি আসে। এখানে একটা স্ত্রী ফুল, একটা পুরুষ ফুল। পুরুষ ফুলটা এই যে পুরুষ ফুল, এই যে এইরকম বড় বড় ঝুপনাওয়ালা ফুল আসবে, আর স্ত্রী ফুল যেটা সেটাই একটা করে এরকম একটা করে ফুল থাকবে, সাথে হয়তো দুইটা থাকবে নিচে। এটার আর দরকার নেই, কেটে দিলাম। এখানে দুইটা রাখলাম, মনে মানে না, তারপরেও একটু রাইখা দিই আর কি। পরবর্তীতে কেটে ফেলতে হবে। এইটা পুরুষ ফুল, এটা স্ত্রী ফুল। এখানে দুটোটাই স্ত্রী ফুল, কিন্তু এইটা গাছটা দুর্বল। এটা স্ত্রী ফুল কেটে দিলাম, এইটা যে স্ত্রী ফুল, এটাকেও রেখে দিলাম। একটা রেখে দিলাম, একটাই যেখানে একটা স্ত্রী ফুল, একটা পুরুষ ফুলটা কেটে দিলাম। কাটিং বাছাই এখনো ফুলফিল শেষ হলে আজকে আশা করি মোটামুটি একটা শেষ পর্যায়ে হবে। এখানে তিনটা গাছ, দুইটার ভিতরেই পুরুষ ফুল চলে আসছে, আর একটা এখনো আসে নাই। সেই জন্যই এখানে একটা পুরুষ ফুল, একটা এখন আসে না, রেখে দিই, পরবর্তীতে দেখা যাক কোনটা আসে। এখানে এইটা পুরুষ ফুল, নিচে একটা ছোট গাছ আছে, ওটা এখনো রেডি হয় নাই। এই দুইটা দুই দিকে থাকলে মোটামুটি একটা রেজাল্ট ভালো পাওয়া যায়। গাছের একবার গোড়া থেকে দুইটা দুই দিকে উঠে গেছে ভি প্যাটার্নে, ওইগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি একটু রেজাল্ট পাওয়া যায়। এটা দুটোটাই পুরুষ, এটা দুটোটা পুরুষ। তো একটা রেখে দিলাম, 100-তে 5-7টা পুরুষ গাছ লাগে। এখানেও দুটোটা স্ত্রী ফুল, কিন্তু একটার চেহারা ভালো না, গাছটা ভালো না, কেটে দেই। একটা থাকলেও গাছটা দ্রুত ফল দিবে, দ্রুত গাছটা রেডি হবে। আর দুইটা থাকলে পরে দুটি ফল আসবে, কিন্তু সময় নষ্ট হয়ে যাবে, অনেক দিন আগ পিছ হয়ে যাবে। আর একটা গাছ যেখানে থাকবে সেখানে আল্লাহর রহমতে খুব দ্রুত রেজাল্ট পাবেন। এই যেখানে দুইটা স্ত্রী ফুল, কিন্তু দুইটা রাখা যাবে না, রাখলে পরে
আলটিমেটলি ঘুরে বাগানেরই লস, কারণ দুইটা গাছের আশা করলে ফল আসবে লেটে, অত ভালো হবে না। এর পরবর্তীতে আপনি ফল বিক্রি করার একটা প্রবলেমে পড়বেন, লেট হবে, বাজারে মূল্যটা আগ মৌসুমে যে বাজারটা থাকে সেই বাজারটা পাওয়া যাবে না। আর একটা গাছ যখন খাবার খাবে, ও ইচ্ছা মতো খাবার খাবে, দ্রুত ফুল ফল চলে আসবে, ভালো রেজাল্ট ইনশাল্লাহ পাওয়া যাবে। তো এখানে দুইটা গাছ আছে, এখানে একটা এখনো পর্যন্ত আসে নাই, এখানে আসছে। এই লম্বাটা কেটে দেবো, কারণ এটা চেকুন গাছ লম্বা, আর ওইটা খাটো মোটা, এটাই ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। তো আল্লাহর রহমতে এখানেও আছে, এখানে থাক আপাতত। গাছটা কোনটা টিকে এখনো বোঝা যায় না, দেখা যাক সামনে কি হয়। হ্যাঁ, এখানে রেখে এইটা কেটে দেবে, এটা খাটো হইলেও গাছটা চেকুন, দুর্বল দুর্বল গাছ দিয়ে কাজ হবে না। এটা মাশাআল্লাহ কত সুন্দর সতেজ, আর এটা দুর্বল। তো হলো আমার এটা আর কি আদা পাখির একটা বাগান, ওই পাশে বড় বড় বাগান সব ওই পাশে, এটা একটু দূরে। এই যে আমার এই কলা বাগানের সাথে, তো এটা আর কি নতুন করছি। তো আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।